নমস্কার। রিং নমশ্চন্ডিকা ওই লক্ষ লক্ষ পরশা গৌরাঙ্গ আগমবাগীশ বলছি। খুব কষ্টের মধ্যে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। দেবী পূজা কি এখন আর অন্তরের পূজা নয়? কারণ অন্তর্নিহিত পূজা না হলে পূজা হবে কি করে? এখন তো পুঁথির পূজা। এখন পূজা নিয়ে নানান সব কথা আমরা শুনতে পাই, নানান লেখকের নানান পুঁথি এখন আমাদের কাছে আসে এবং সেই পুঁথি অথবা পুস্তক পড়ে আমরা অবগত হই যে এই পূজার এই নিয়ম, এই পূজার এই বিধি, এই সব আচার বিচার, এই পূজা এবং তিথিতে এই নক্ষত্র মেনে করতে হবে। কিন্তু এই পূজা করতে গেলে এই এই উপাচারের প্রয়োজন। কিন্তু আমরা কখনোই কি একবারও চিন্তা করেছি যে এই পুস্তক যেগুলো আমরা বাজারে পাই, এই পুস্তক এসেছে কোথা থেকে? কে বা এই পুস্তককে রচনা করেন? যিনি এর রচয়িতা তার কি বা পরিচয়? যে সমস্ত লেখা আমরা পুস্তকের মধ্যে দেখতে পাই তার কতটা সত্যতা আছে তা আমরা কখনো খুঁজে দেখেছি কি? কি পূজা করছি, কার পূজা করছি, কখন করছি, কোথায় করছি, কিভাবে করছি, কোন আসনে বসে করছি? যেসব পূজা আমরা করি তা কোনো তিথি নক্ষত্রে করতে হবে এ কথা কখনোই কি আমরা চিন্তা করি? কারণ আমরা সব থেকে আগে চিন্তা করা আমাদের উচিত যে এই সব মন্ত্র যারা যেগুলো আমরা পুস্তকে পাচ্ছি, আমরা উচ্চারণ করি, ইহা কোথা হইতে আসিয়াছে, কোথা থেকে? কেউ কি কখনো চিন্তা করেছি যে কে এর প্রকাশক, কে সৃষ্টিকর্তা? সকল দেব দেবী অথবা দেবীর ধ্যান মন্ত্র আমরা উচ্চারণ করে থাকি, আমরা পূজা পাঠ করি সেই ধ্যান অনুযায়ী, মূর্তির বিবরণ অনুযায়ী। ধ্যান মানেই হলো বিবরণ, একদম পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক আছে কিনা আজ এখন আমাদের দেখার এবং চিন্তা করার সময় এসেছে। আমরা বাজার থেকে পুস্তক নিয়ে এসে ধ্যান করতে আরম্ভ করলাম, মূর্তির বিবরণের সঙ্গে ধ্যানের বিবরণ মিলছে কিনা সেটা দেখতে হবে না। সব থেকে একটি জিনিস আমাদের আগে চিন্তা করতে হবে যে আমাদের পুরাণ বর্ণিত যে দেবদেবীর বর্ণনা দেয়া আছে সেইগুলোকে ঠিকভাবে অন্তরে স্থাপনপূর্বক সেই দেবীর পূজা কে পরিচালনা করা, তা না করে আমরা করি কি বেশ কিছু অতিরঞ্জিত করিয়া দৃষ্টিনন্দন করে মানুষের মনকে আকর্ষিত করবার চেষ্টা করি। এমন কিছু করে ফেলি যেটা সমাজের চোখে বিভীষিকার রূপ ধারণ করে, তাতে মানুষের মনের উপর এমন প্রভাব বিস্তার করে যে আস্তে আস্তে মানুষ মন থেকে ঈশ্বর প্রদত্ত যে সুচিন্তাধারা ক্রমশ প্রায় বিলুপ্তির পথে চলে যায়। পূজা পাঠ, তন্ত্র মন্ত্র এইসব জিনিস হলো সম্পূর্ণ অন্তর্নিহিত, অন্তরের জিনিস। বিশ্বাস বলে যে বস্তুটি আছে সেটি সম্পূর্ণ নিজস্ব, কখনোই তার জোর করে কারোর ভেতর প্রয়োগ করে ঢুকিয়ে দেয়া উচিত নয়। এইসব জিনিস হলো সম্পূর্ণ গোপনীয় এবং গুপ্তবিদ্যা। এখন বিশেষ করে দেখা যায় নানান জায়গায়, কাগজে, টিভিতে ও নানান মিডিয়াতে নানান যেসব গুপ্তবিদ্যাগুলো ক্রমশ প্রকাশিত হচ্ছে তা মানব জীবনের উপর প্রচণ্ড প্রভাব বিস্তার করে। মানুষজন সেই সকল বিদ্যা দেখে তারা সেই বিদ্যাকে সহজেই করায়ত্ত করার জন্য বারংবার চেষ্টা করছে এবং সেই চেষ্টা করার ফলে বারংবার কার্যে অসাফল্যতা আসছে। তাহারা আবার চেষ্টা করছে, ইহার ফলে ক্রিয়া ও তার বিপরীত ক্রিয়া মানুষকে জর্জরিত করে ফেলছে।
এতে তাহারা বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। চিন্তা করুন, কারণ এই সমস্ত বিদ্যা হলো সম্পূর্ণ গুরুমুখী। তেমন শক্তপোক্ত গুরুদেব ও তার অন্তত নিকটস্থ না হয়ে, দিনের পর দিন তার নিকটস্থ না থেকে এইসব ক্রিয়া ও কর্ম যোগ করা কখনোই উচিত নয়। তন্ত্রোক্ত প্রক্রিয়ায় দীক্ষিত গণই একমাত্র এই সকল বিদ্যার অধিকারী হয়ে থাকেন। দশমহাবিদ্যার 10টি বিদ্যাই হল এই বিদ্যার অধিকারী। তৎসহ সবাসন, শ্মশান, চিতা সাধন, চিতায় উপবেশন, আনন্দ ভৈরব ও আনন্দ ভৈরবীর পূজা এবং কামাখ্যা তন্ত্রশাস্ত্রে যে কোনো পূজা, মহাকাল ও মহাকালীর পূজা প্রভৃতি এই সকল বিদ্যাই হলো প্রকৃত তন্ত্রবিদ্যা। আগম আর নিগম এই দুই তন্ত্রের মিলনেই এই সকল তন্ত্র বিদ্যার অধিষ্ঠান। ইহার পরেই দুই তন্ত্রের মিলিত সমষ্টি হলো বিভিন্ন জামল তন্ত্র। আর এই সকল বিদ্যাকে করায়ত্ত করতে গেলে এক একটি সাধককে এক একটি যুগ অতিক্রান্ত করতে হয়। আর কখনোই সেই সকল বিদ্যাকে কোনো পুস্তকের দোকানে অথবা কোনো বিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রাপ্ত করা যায় না। কোনো উচ্চমার্গের গুরুদেব এই বিদ্যা প্রদান করতে পারেন, তাও তিনি যাচাই না করে কখনোই দেন না। কারণ এই বিদ্যা কেবলই মাত্র সাধক, যিনি এই অর্জন করার জন্য অতি গুহ্য থেকে গুহ্যতর বিদ্যাকে কঠিন থেকে কঠিনতম পথ অবলম্বিত করিয়া এক নিষ্ঠ সাধনার মাধ্যমে সেই কেবলমাত্র সাধকের তার তনুগত মনোপ্রাণের মধ্যে দিয়ে এই বিদ্যাকে অর্জন করা সম্ভব। তাই পরমা প্রকৃতির এই বিদ্যাকে অচিরে বিনষ্ট করবেন না। কারণ জন্ম যেখানে হয়েছে, মৃত্যু তো অবশ্যম্ভাবী, মৃত্যু তো হবেই। আর এমন কিছু করবেন না যাতে অচিরেই আপনি বিনষ্ট হয়ে যান। বাকি আর কোনো জ্ঞানার্জন করবার মতন আমার মানসিকতা নেই আপনাদের কাছে। আমি যেটুকুন পারলাম আমি আপনাদের ব্যক্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা আনন্দময়ীর কাছে আমি আমার করজোড়ে প্রার্থনা জানাই। হরে মাই নমশ্চন্ডিকায়। ভালো থাকুন, সুস্থ থাকুন।